হ্যালো ভিউয়ার্স, স্টাডি অ্যাট হোম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো ভিউয়ার্স, আজকে আমরা পিকে দাস সরকারের বই থেকে যে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন আছে, তোমাদের 100 নম্বর যে প্যাসেজটা দেওয়া রয়েছে সেটা আজকে করব। তো তার আগে একটা কথা, যারা নতুন আছে এই চ্যানেলে, নতুন দেখছো আমাকে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশান বেলটা কিন্তু অন করে রাখবে। আর যদি পুরোনো ক্লাস তোমরা মিস করছো, তোমরা এই ভিডিও নিচে ডিসক্রিপশন পেয়ে যাবে, সেখান থেকে লিঙ্কগুলো দেওয়া আছে ডিসক্রিপশনে, সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো আজকে আমরা একবার টেক্সটটা পড়ে নেবো, তারপর আমরা শুরু করব। তো দেখো, প্রথমে বলছে যে অনুসন্ধান করিয়া তাহার বাসা জানিলাম, মনমতো তাহার নাম, সে কলেজের ছাত্র, পরীক্ষায় ফেল করিয়া গ্রীষ্মাবকাশে ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছে। তাহার বাসা ছাত্রগণ সকলে আপন আপন বাড়ি চলিয়া গিয়াছে। দীর্ঘ অবকাশকালে সকল ছাত্রই বাসা ছাড়িয়া পালায়। এই লোকটিকে কোনো দুষ্ট গ্রহ ছুটি দিতেছে না, তাহা বাহির করিতে কৃত সংকল্প হইলাম। আমিও ছাত্র সাজিয়া তাহার বাসায় এক অংশ গ্রহণ করিলাম। প্রথম দিন যখন সে আমাকে দেখিল, কেমন এক অদ্ভুতভাবে সে আমার মুখের দিকে চাহিল। তাহার মনের ভাবটা বুঝিলাম না। বুঝিলাম এ একটি কঠিন লোক, ইহাকে সোজাভাবে ফস করিয়া আয়ত্তে আনা যাইবে না। কিছু হিন্টস দেওয়া রয়েছে, দেখো হিন্টসগুলো আমরা দেখবো একবার। হিন্টসটা প্রথমটা হচ্ছে যে বাসা জানিলাম, মানে হোয়ার হি লিভড, মানে তিনি কোথায় বাস করতেন সেটাই জেনেছিলাম আর কি। তারপরে যেটা ছিল তোমাদের ছাত্রগণ, তার অল দ্য আদার স্টুডেন্টস, মানে অন্য যে ছাত্রগুলো ছিল সেখানে। আর থার্ড একটা হচ্ছে যে দুষ্ট গ্রহ ছুটিতে যেন এভিল প্ল্যানেট কেপ্ট হিম ব্যাক, এটাকেও একটু অন্যভাবে নিয়েছে, ঠিক আছে। তারপরে একটা দিয়েছে, ফোর্থ যেটা দিয়েছে সেটা হলো গ্রহণ করিলাম, টুক আপ রেসিডেন্স অ্যাজ এ স্টুডেন্ট, মানে হচ্ছে মানে ছাত্রের এই যে বলছে ছাত্র সাজিয়ে তার বাসায় এক অংশ গ্রহণ করলাম, সেটাকেই বলছে এখানে, ঠিক আছে। ফিফথ হচ্ছে যেটা অদ্ভুত মনে হচ্ছে, ইন আ স্ট্রেঞ্জ ওয়ে, ঠিক আছে। হিন্টসগুলো আমি আর দেখছি না, পরে এগুলো করবো তখন দেখবো, ঠিক আছে। তো প্রথম লাইনে আমি ডাইরেক্ট আসবো এবার। তার আগে একটা বলবো, যদি কেউ জয়েন বটম চাও, তোমরা মেম্বারশিপ নিতে চাও, পেড মেম্বারশিপ, তাহলে তোমরা সাবস্ক্রাইবার যে অপশানটা দেখছো তার পাশে পেয়ে যাবে এখানে, তো ওখান থেকে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো প্রথম লাইনটার দিকে আসছি এবার সরাসরি। প্রথম লাইনটা বলছে যে অনুসন্ধান করিয়া তাহার বাসা জানিলাম, মানে জেনেছিলাম, একটা পাস্টের ঘটনা এখানে, যে আমি অনুসন্ধান করে তারপর জেনেছিলাম। তাহলে অনুসন্ধান যে করিয়া, এই যে বলছে করিয়া, তাহলে আইএনজির সাথে দিতে, ভার্বের সাথে আইএনজি দিলে ভালো হয়। তাহলে ইনকোয়ারিং এ লট, এখানে একটা কমা দিয়ে দেবে, ঠিক আছে। ইনকোয়ারিং এ লট, অনেক অনুসন্ধান করিয়া, অনুসন্ধান করে আর কি। তার পাশে তাহলে আই ফাউন্ড আউট, মানে আমি পেয়েছিলাম আর কি, খুঁজে পেয়েছিলাম। হোয়ার হি লিভড, তিনি কোথায় বাস করে সেটা খুঁজে পেয়েছিলাম। আই ফাউন্ড আউট, খুঁজে বের করেছিলাম। হোয়ার হি লিভড, অনেক অনুসন্ধান করে আই ফাউন্ড আউট হোয়ার হি লিভড, তার বাসা জেনেছিলাম, ঠিক আছে। অনেক অনুসন্ধান করে তার বাসা জেনেছিলাম, ঠিক আছে। নেক্সট দেখো, তা মনমতো তার নাম, সে কলেজের ছাত্র, পরীক্ষায় ফেল করিয়া গ্রীষ্মাবকাশে ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছে। তাহার বাসার ছাত্রগণ সকলে আপন আপন বাড়ি চলিয়ে গিয়েছে। তো দেখো এখানে মানে অনেকগুলো আছে, এখানে কমা কমা দিয়ে, তো আমরা সেভাবেই করবো। মনমতো তার নাম, মানে তার নাম ছিল মনমতো, এইভাবে। তাহলে হিজ নেম ওয়াজ মনমত, হিজ নেম ওয়াজ মনমত, তার নাম ছিল মনমত, ঠিক আছে। হিজ নেম ওয়াজ মনমত, এটাকে মানে যদি যেরকমভাবে দেওয়া আছে সেইভাবেও করতে পারো তোমরা, কিন্তু আমি একটু ঘুরিয়ে লিখলাম, এটা ভুল হবে না যদি তোমরা ওই যেমন আছে উল্টোভাবে, যে তাহলে যে মনমতো ওয়াজ হিজ নেম, এইভাবে মানে একটু উল্টোভাবে লিখলেও লিখতে পারো, আপত্তি নেই। তো যেভাবে লিখবে তোমাদের এটা ব্যাপার। তারপরে দেখো, সে কলেজের ছাত্র, তাহলে হি ওয়াজ আ কলেজ স্টুডেন্ট, সে একজন কলেজের ছাত্র ছিল। হি ওয়াজ আ কলেজ স্টুডেন্ট, হি ওয়াজ আ কলেজ স্টুডেন্ট, তিনি একজন কলেজের ছাত্র ছিলেন, মানে সে আর কি কলেজ ছাত্র ছিল। পরীক্ষায় ফেল করিয়া গ্রীষ্মাবকাশে ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছে। তাহলে আফটার ফেলিং, মানে ফেল করিয়া, আফটার ফেলিং দ্য এক্সাম, পরীক্ষায় ফেল করে, আফটার ফেলিং দ্য এক্সাম, হি ওয়াজ ওয়ান্ডারিং, ওয়ান্ডারিং মানে হচ্ছে ঘুরে বেড়ানো, ঠিক আছে। ওয়ান্ডারিং মানে হচ্ছে ঘুরে বেড়ানো। হি ওয়াজ ওয়ান্ডারিং অ্যারাউন্ড, আর মানে ঘুরে বেড়াচ্ছিল অ্যারাউন্ড ইন দ্য সামার ভ্যাকেশন, এই যে বলছে গ্রীষ্মাবকাশে, মানে গ্রীষ্মের যে ভ্যাকেশনটা, ছুটিটা, সেটাতেই সে মানে কি ফেল করেছিল, তারপর সে গ্রীষ্মাবকাশে ঘুরে বেড়াচ্ছিল, সেটাই বলছে। তাহলে আবার বলছি লাইনটা, যে হি ওয়াজ কলেজ স্টুডেন্ট আফটার ফেলিং দ্য এক্সাম, অর্থাৎ পরীক্ষায় ফেল করার পরে, হি ওয়াজ ওয়ান্ডারিং অ্যারাউন্ড ইন দ্য সামার ভ্যাকেশন, সে গ্রীষ্মাবকাশে ঘুরে 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 বেড়াচ্ছিল, ঠিক আছে। তারপরে বলছে যে তাহার বাসার ছাত্রগণ
সকলে আপন আপন বাড়ি চলে গিয়েছে, মানে যে বাসার যে অন্য ছাত্রগুলো আছে তারা সবাই নিজের নিজের বাড়ি গেছে। তাহলে অল দ্য আদার স্টুডেন্টস অন্য যে ছাত্ররা ছিল হ্যাড গন, এটা হ্যাড গন, ঠিক আছে, এখানে লেখাটা উঠছে না, হ্যাড গন টু দেয়ার ওন হাউস, এটা ওন, তারা সকল মানে নিজের বাড়িতে কিন্তু চলে গেছিলো। তাহলে কী হচ্ছে, অল দ্য আদার স্টুডেন্টস হ্যাড গন টু দেয়ার ওন হাউস, ঠিক আছে, তাদের নিজের বাড়িতে চলে গেছিলো, চলিয়ে গিয়েছে এই যে বলছে পাস্টের। তাহলে আবার বলছি পুরো যে ইয়েটা আবার বলে দিচ্ছি। তাহলে হিজ নেম ওয়াজ মোহাম্মদ, হি ওয়াজ হি ওয়াজ এ কলেজ স্টুডেন্ট। আফটার ফেলিং দ্য এক্সাম হি ওয়াজ ওয়ান্ডারিং অ্যারাউন্ড ইন দ্য সামার ভ্যাকেশন। অল দ্য আদার স্টুডেন্টস হ্যাড গন টু দেয়ার ওন হাউস, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট বলছে যে দীর্ঘ অবকাশকালে সকল ছাত্রই বাসা ছাড়িয়া পালায়। দীর্ঘ অবকাশ মানে এই যে ছুটিতে আর কি, লম্বা যে ছুটিটা, সেই ছুটিতে কী করে সকল ছাত্র বাসা ছাড়িয়ে পালায়, বাসা ছেড়ে চলে যায়। এই লোকটিকে কোনো এই যে একটা লোকের কথা বলছে মনমথ, যে ঠিক আছে, এই লোকটিকে বলছে কোনো দুষ্ট গ্রহ ছুটি দিতেছে না, তাহা বাহির করিতে কৃত সংলগ্ন হইলাম। মানে এই যে দীর্ঘ অবকাশ মানে এই যে দীর্ঘ গ্রীষ্মের ছুটিটা, সেটাতে কি মানে যত ছাত্র আছে সবাই কিন্তু বাসা ছেড়ে চলে যায়। কিন্তু এই যে লোকটাকে বলছে কোনো দুষ্ট গ্রহে ছুটি দিচ্ছে, মানে বলছে যে কেউ আর কি একে ছুটি দিচ্ছে না। এইটা আমার বাহির করার জন্যই, মানে তাহা বাহির করিতে, মানে এইটা আমাকে করার জন্য, আমাকে অনুসন্ধান করার জন্য আর কি আমি কৃত সংলগ্ন হয়েছিলাম, বলছে এটা বাইর করার জন্য, এটাই অনুসন্ধান করার জন্য আমি কৃত সংকল্প নিয়েছিলাম আর কি। তাহলে কী হচ্ছে, ডিউরিং দ্য লং সামার ভ্যাকেশন, এই যে দীর্ঘ অবকাশকালে, এইভাবেই নেব, এই যে যেভাবে শুরু আছে সেভাবে আমি করছি। তাহলে ডিউরিং দ্য লং সামার ভ্যাকেশন, এই যে লম্বা দীর্ঘ অবকাশকালে, ডিউরিং দ্য লং ভ্যাকেশন অল দ্য স্টুডেন্টস রান অ্যাওয়ে ফ্রম হোম। রান অ্যাওয়ে মানে হচ্ছে কী হচ্ছিল, তারা বাসা ছাড়িয়ে পালায়। তাহলে রান অ্যাওয়ে ফ্রম হোম, বাড়ি থেকে তারা বাসা ছাড়িয়ে পালায় দীর্ঘ অবকাশকালে। তারপর বলছে যে এই লোকটিকে কোনো দুষ্ট গ্রহ ছুটি দিতেছেন, তাহা বাইর করিতে কৃত সংকল্প হইলাম। এখানে একটা হিন্টস দেওয়া ছিল, দেখো 3 নম্বরে, এভিল প্ল্যানেট কেপ্ট হিম ব্যাক, মানে কোনো দুষ্ট গ্রহই যে ছুটি দিতেছে না, এইটাকেই ওরা নিয়েছে, তো সেটাই আমি লিখছি, ঠিক আছে। সেটাই লিখবো যে আই ওয়াজ ডিটারমাইন্ড, আমি কৃত সংকল্প হয়েছিলাম আর কি, আই ওয়াজ ডিটারমাইন্ড টু ফাইন্ড আউট, মানে এই যে বাহির করিতে বলছে, তাহা বাহির করিতে আমি কেন কৃত সংকল্প নিয়েছিলাম, এই যে এইটা টু ফাইন্ড আউট মানে খুঁজে বের করতে আর কি। কেন, কি খুঁজে বের করতে, এই যে বলছে যে এই লোকটিকে কোনো দুষ্ট গ্রহ ছুটি দিতেছে না, মানে কেন ছুটি দিচ্ছে না তাকে, সেটাই বাইর করার জন্য কৃত সংকল্প নিয়েছিলাম। তাহলে আই ওয়াজ ডিটারমাইন্ড টু ফাইন্ড আউট, আমি এটা খুঁজে বার করতে আর কি কৃত সংকল্প হয়েছিলাম। কি খুঁজে বার করার জন্য না, হুইচ মানে আই, এখানে আই না, একটু মিস্টেক হয়ে গেছে এটা, ঠিক আছে, আইটা হবে না, ভুল করে আইটা হয়ে গেছে, ক্লিক হয়ে গেছে। তাহলে হুইচ এভিল প্ল্যানেট কেপ্ট হিম ব্যাক, মানে কোন দুষ্ট গ্রহ এখানে আর কি তাকে ছুটি দিচ্ছে না, এটাই আমি বাইর করতে করেছিলাম। তো আইটা এখানে কেটে দাও, ঠিক আছে, এটা ভুলবশত টাইপ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে হচ্ছে ডিউরিং দ্য লং ভ্যাকেশন অল দ্য স্টুডেন্টস রান অ্যাওয়ে ফ্রম হোম, বাড়ি থেকে পালিয়ে যায়। আই ওয়াজ ডিটারমাইন্ড টু ফাইন্ড আউট, আমি কৃত সংকল্প হয়েছিলাম হুইচ এভিল প্ল্যানেট কেপ্ট হিম ব্যাক। আইটা এখানে দিও না, আবার বলছি আইটা এখানে কেটে দাও, ঠিক আছে, আইটা কেটে দাও, ঠিক আছে। নেক্সট দেখো, আমিও ছাত্র সাজিয়া বাসায় এক অংশ গ্রহণ করিলাম, মানে আমিও ছাত্র সাজলাম, এটা জানার জন্য আমি তার বাসায় এক অংশ গ্রহণ করেছিলাম ছাত্র সাজিয়ে। তাহলে এখানে একটা হিন্টস আছে 4 নম্বরে, যেটা হচ্ছে যে টুক আপ রেসিডেন্স অ্যাজ এ স্টুডেন্ট, মানে এই যে ছাত্র সাজিয়ে তার বাসায় গ্রহণ করলাম এইটা। তাহলে আই অলসো টুক আপ, আমিও কী করেছিলাম, আই অলসো টুক আপ রেসিডেন্স অ্যাজ এ স্টুডেন্ট অ্যাট হিজ হাউস, মানে তার বাড়িতে, তার বাসায়, অ্যাট হিজ হাউস, বাকিটা দেওয়াই রয়েছে, শুধু আমাকে হিজ হাউসটা অ্যাড করে নিতে হবে। তাহলে আই অলসো টুক আপ রেসিডেন্স অ্যাজ এ স্টুডেন্ট অ্যাট হিজ হাউস, তার বাড়িতে আমিও কিন্তু তার বাসায় এক অংশ কিন্তু ছাত্র হিসেবে রেসিডেন্স আর কি, তার রেসিডেন্স মানে হচ্ছে তার ছাত্র সেজে তার বাসায় এক অংশ গ্রহণ করেছিলাম। আই অলসো টুক আপ এ রেসিডেন্স অ্যাজ এ স্টুডেন্ট অ্যাট হিজ হাউস, ঠিক আছে। নেক্সট দেখো,
প্রথম দিন যখন সে আমাকে দেখিল, মানে প্রথম দিন আমাকে যখন সে দেখেছিল, কেমন এক অদ্ভুতভাবে সে আমার মুখের দিকে চাহিল, মানে কেমনভাবে তাকাচ্ছিল আর কি। তাহার মনের ভাবটা ভালো বুঝিলাম না, মানে ভালো বুঝিনি সেটা। তাহলে কি হচ্ছে যে প্রথম দিন যখন সে আমাকে দেখিল, মানে দেখেছিল, তাহলে এইখানে দেখো প্রথম দিন যখন সে আমাকে দেখিল কেমন এক অদ্ভুতভাবে আমার দিকে চাহিল, তাহলে এইটাকে, এই যে দুটো লাইন এখানে যে দুটো আছে, এই কমা কমা দিয়ে যে দুটো দেখতে পাচ্ছ তোমরা, এখানে আমি কী করব বলে দিচ্ছি। এখানে দুটো একসাথে লিখবো, তাহলে কি হবে, এটাকে সাজিয়ে আমি যদি লিখি, সে আমার দিকে অদ্ভুতভাবে আমার মুখের দিকে চেয়েছিল যখন সে প্রথম দিন আমাকে দেখেছিল, আমরা এইভাবে এটা নেব। তাহলে হাউ স্ট্রেঞ্জলি, কি অদ্ভুতভাবে আর কি, হাউ স্ট্রেঞ্জলি হি লুকড অ্যাট মাই ফেস, আমার মুখের দিকে চেয়েছিল। হাউ স্ট্রেঞ্জলি হি লুকড অ্যাট মাই ফেস, আমার মুখের দিকে কি অদ্ভুতভাবে সে চেয়েছিল। হোয়েন হি শ মি, যখন সে আমাকে দেখেছিল। অন দ্য ফার্স্ট ডে, যখন সে প্রথম দিন আমাকে দেখেছিল, এখানে একটু কমা দিয়ে দেবে, ঠিক আছে। তাহলে হাউ স্ট্রেঞ্জলি হি লুকড অ্যাট মাই ফেস, কি অদ্ভুতভাবেই না আমার দিকে তাকিয়েছিল, ঠিক আছে, অ্যাট মাই ফেস, আমার মুখের দিকে। হোয়েন হি শ মি, যখন সে আমাকে দেখেছিল। অন দ্য ফার্স্ট ডে, প্রথম দিন, ঠিক আছে। তারপরে যেটা পার্টটা আছে, যে তাহার মনের ভাবটা ভালো বুঝিলাম না, তাহলে আই কুড নট ফ্যাথম হিজ মাইন্ড, এখানে হিন্টস দেওয়া ছিল সেটাই আমি নিয়েছি। এই যে কুড নট ফ্যাথম হিজ মাইন্ড, মানে ভালো বুঝিনি তার ইয়েটা, মনের ভাবটা। তাহলে আই কুড নট ফ্যাথম হিজ মাইন্ড, তার মনের ভাবটা ভালো বুঝিনি আমি, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট বলছে যে বুঝিলাম এ একটি কঠিন লোক, ইহাকে সোজাভাবে ফস করিয়া আনা যাইবে না। এখানে হিন্টস দেওয়া আছে দেখো পুরোটাই, ঠিক আছে। এটা তাহলে আই আন্ডারস্টুড আমি বুঝেছিলাম, বাকিটা পুরোটা দেওয়াই রয়েছে। এ একটি কঠিন লোক, ইয়াকে সোজা ফস করে আত্মা আনা যাইবে না, ঠিক আছে। তাহলে আই আন্ডারস্টুড দ্যাট ইট ওয়াজ এ হার্ড নাট, একটা কঠিন, যে হার্ড নাট বলতে বাদাম, নাট বলতে বাদাম বোঝায়। তাহলে হার্ড নাট টু ক্র্যাক, মানে ভাঙা, এই শক্ত বাদামটা, নট ইজিলি ট্যাকলড বাই ডিরেক্ট মিনস, তাকে সোজা ফস করে আত্মা আনা যাইবে না, ঠিক আছে। এটাকে একটু অন্যভাবে বলেছে আর কি, একটা বাগধারার মতো, ঠিক আছে। তাহলে আবার লাইনটা বলছে, আই আন্ডারস্টুড দ্যাট ইট ওয়াজ আ হার্ড নাট টু ক্র্যাক, নট টু বি ইজিলি ট্যাকলড বাই ডিরেক্ট মিনস, ঠিক আছে। তো আজকের ট্রান্সলেশনটা এই পর্যন্তই, ঠিক আছে। পরে আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো, কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাবে, আর লাইক দিতে ভুলো না, যদি এখন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা। তো থ্যাংক ইউ সবাইকে।